আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ক্যাপশনটা একটু ব্যতিক্রমী। তো এখানে আপনারা দেখতে পারছেন 3 ক্যাটাগরির লোক কফিল ছাড়া কাফালা হতে পারবে। তো আসলে এই কথাটার অর্থ এইটা না যে আপনার কাফালা হইলে কফিল লাগবে না। এই কথাটার অর্থ হলো এইটা যে বর্তমান প্রেজেন্ট যে কফিল আপনার আছে সেই কফিলের অনুমতি লাগবে না বা সেই কফিলের কাছে তলব যাবে না। যে 3 ক্যাটাগরির লোক আপনার কফিলের অনুমতি ছাড়া অন্য জায়গায় ট্রান্সফার হইতে পারবেন, সেই 3 ক্যাটাগরির লোকের ব্যাপারে আপনাদেরকে আজকে তথ্য দেব। তাই সবার প্রতি অনুরোধ রইবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার। তাহলে আমরা শুরু করি, মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথমে যেই ক্যাটাগরির লোক আছে যারা কাফালা হলে মেইন কফিলের অনুমতি লাগবে না, দেখেন সৌদি আরবে আসার পরে যাদের 3 মাসের ইকামা হয়েছে, যাদের 3 মাসের ইকামা হয়েছে, 3 মাস পরে আর আপনাদেরকে কফিল কোনো ইকামা দেয় নাই, আপনাদের ইকামা নাম্বার আছে, আপনারা আপনাদের কিউআর প্ল্যাটফর্মে গিয়ে প্রথমে চেক করবেন আপনাদের ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি আছে কি না। কারণ বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে আপনার ইকামা যতদিন ওয়ার্ক পারমিটও ততদিনেরই হয়ে থাকে। তবে ইদানিং কিছু কফিল আছে যারা চালাকিতি করে, আপনার যদি ইকামা হয়ে থাকে 3 মাসের, ওনারা ওয়ার্ক পারমিট মেয়াদ যে আছে ওয়ার্ক পারমিটের মেয়াদটা বাড়িয়ে রাখে 1 বছর পর্যন্ত। তার মানে হলো আপনি এই 1 বছরের ভিতরে যদি কোনো সময় কাফালা হতে চান তাহলে ওই কফিলের কাছে তলব যাবে, যার কারণে সে আকামা বানায় না। আকামা না বানিয়ে কিন্তু আপনার যে ওয়ার্ক পারমিটটা আছে সেই ওয়ার্ক পারমিটটা ভ্যালিড করে রাখে বা সেই ওয়ার্ক পারমিটের মেয়াদটা বাড়িয়ে রাখে। তো সর্বপ্রথমে আপনাকে কিউআর প্ল্যাটফর্মে গিয়ে এই যে 3 ক্যাটাগরি আছে সবার জন্য এটা বাধ্যতামূলক যে আপনারা আপনাদের যে ওয়ার্ক পারমিট আছে সেই ওয়ার্ক পারমিটটা চেক করে নেবেন ওয়ার্ক পারমিটের এক্সপায়ার ডেট কবে। তো সেই এক্সপায়ার ডেটের পরবর্তীতে আপনারা কাফালা হতে পারবেন, আপনার কফিলের কাছে তলব যাবে না। 2 নম্বর ক্যাটাগরিতে আছে যারা সৌদি আরবে আসার পরে ইকামাই হয় নাই, যাদের ইকামাই হয় নাই, যারা অনলাইন থেকে কফিলের থেকে কোনো কার্ড পান না, ইকামা কার্ড, যারা অনলাইন থেকে ইকামা নাম্বার সংগ্রহ করেছেন মক্তব থেকে। আপনারা আপনার 3 মাস পরে, 3 মাস অর্থাৎ 3 মাস যে একটা ট্রায়াল পিরিয়ড, সেই ট্রায়াল পিরিয়ডের পরে 3 মাসের 90 দিন, 90 দিনের পরে আরও 3 দিন সুযোগ দিয়ে থাকে সৌদি গভর্নমেন্ট আপনার কফিলকে আপনার আকামা বানানোর জন্য। সেই 3 দিনও যদি আপনার কফিল না বানায় তাহলে 93 দিন পরে অর্থাৎ 94 দিন থেকে শুরু করে আপনি কাফালা হতে পারবেন, আপনার কফিলের কাছে কোনো তলব যাবে না। সেই ক্ষেত্রেও শর্ত একটাই যে আপনার যে ওয়ার্ক পারমিট আছে সেই ওয়ার্ক পারমিটটা চেক করে নেবেন, যদি ওয়ার্ক পারমিট ভ্যালিড না থাকে, এই 3 মাস ওই ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকে, তাহলে আপনিও কাফালা হতে পারবেন, আপনার কফিলের কাছে কোনো তলব যাবে না। এবং 3 নম্বর ক্যাটাগরির যেটা আছে যারা টার্মিনেট, অর্থাৎ বিশেষ করে যাদেরকে টার্মিনেট করা হয়েছে, যারা 2 মাস পর্যন্ত মেয়াদ পেয়ে থাকেন, আপনাকে যদি আপনার কফিল 80, 77, 79 দ্বারায়, এই 3টি দ্বারা থেকে যে কোনো একটি দ্বারায় টার্মিনেট করে, তাহলে আপনি সময় পেয়ে থাকবেন 60 দিন। সেই 60 দিনের ভিতরে আপনি যে কোনো কফিলের কাছে ট্রান্সফার হইতে পারবেন, কাফালা হইতে পারবেন, আপনার কফিলের কোনো অনুমতি বা তলব লাগবে না। অর্থাৎ আপনার কফিলের অনুমতি ছাড়াই আপনি 60 দিনের ভিতরে অন্য কোনো কোম্পানিতে অথবা নতুন কোনো কফিলের কাছে ট্রান্সফার হতে পারবেন, কাফালা হইতে পারবেন, ইকামা করতে পারবেন। আর যদি সেই 60 দিন পাস হয়ে যায় তাহলে আপনি অবৈধ হয়ে যাবেন, আপনার হুরুপ চলে আসবে সিস্টেম থেকে, অটোমেটিক আপনার হুরুপ চলে আসবে। কারণ অটোমেটিক হুরুপটা ইদানিং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের লোকেরই আসতেছে। তো যদি 60 দিন পাস হয়ে যায়, আপনি ট্রান্সফার না নেন, আপনি যদি কাফালা না হন, তাহলে আপনারও হুরুপ চলে আসার সম্ভাবনাটা বেশি, যে কোনো সময় আপনার হুরুপ চলে আসতে পারে 60 দিনের পরে। তো এই 3 ক্যাটাগরির লোক কফিলের অনুমতি ছাড়া আপনারা নতুন কফিলের কাছে ট্রান্সফার হতে পারবেন। হওয়ার পূর্ব শর্ত হলো আপনারা শুধু আপনাদের কিউআর প্ল্যাটফর্মে গিয়ে, কিউআর প্ল্যাটফর্ম হলো আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি নামটা, www.qiwa.sa। সেই প্ল্যাটফর্মে গিয়ে আপনারা শুধু আপনাদের ওয়ার্ক পারমিটটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা চেক করে নেবেন। যদি ভ্যালিড হয় তাহলে আপনার তলব আপনার কফিলের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং যদি ইনভ্যালিড হয় তাহলে আপনার কফিলের কাছে তলব যাবে না, আপনি নিশ্চিন্তে কাফালা হইতে পারেন আপনার কফিলের অনুমতি ছাড়া। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই রিলেটেড অর্থাৎ কাফালা রিলেটেড যদি কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে, আপনারা আমাদের ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনারা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে আমাদের অন্য একটা বাংলাদেশি ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.